হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্রতীক্স ওয়ার্ল্ড। আর আজকে হচ্ছে 31 ডিসেম্বর, তো পিকনিক করছি। সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি, বাট তখন আমি ইন্ট্রোটা দিতে পারিনি। তো এখন স্নান হয়ে গেছে, এখন আমি ইন্ট্রোটা দিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এই যে আজকে পিকনিকের চিকেন কষা হচ্ছে এখানে আলু দিয়ে। আগে হাতে ম্যারিনেট করে রেখেছিলাম, ভালো করে হাতে কষিয়ে নিয়ে রান্না করছি। আলাদা করে তার জন্য পেঁয়াজ টেয়াজগুলো ভাজিয়ে নিয়ে একবারে মেখে নিয়েছি। আর হবে মটর পোলাও। তো তার জন্য যে এখানে আমি রাইসটাকে ভালো করে বানিয়ে নিয়েছি, আর এখানে মটরশুঁটিটাকেও ছাড়িয়ে রেখে দিয়েছি। তো এবার শুরু করবো। তো চলুন রান্নাটা দেখতে থাকুন আর কি করি। আর পিকনিক বলতে ঘরোয়া পিকনিক, আমরা আর পুচকিরা। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এই যে মটর রাইসের জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে তেজপাতা সাজিরাটা দিয়ে দিয়েছি। আর এখানে মটরশুঁটিটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি, জাস্ট একটুখানি সেদ্ধ করেছি, খুব বেশি না। এবার আমি এর মধ্যে মটরশুঁটিগুলো অল্প একটু দিয়ে ভেজে নেবো হালকা করে। এই যে মটরশুঁটিগুলো অল্প একটু হালকা ভেজে নেবো, খুব বেশি ভাজতে হবে না, কারণ কি এটা অল্প একটু সেদ্ধ করা আছে। আর এদিকে আমার চিকেনটা কষছে এখনো। তো করে নিই, তারপর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো এই যে রাইসটা হয়ে গেছে কমপ্লিট, গামলায় বেড়ে নিয়েছি। আর এই যে হচ্ছে চিকেনটা কালারটা যেরকম সুন্দর এসছে, খেতেও কিন্তু সুন্দরই হয়েছে। তো খাওয়ার সময় পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন না, দেখতে থাকুন। এখন স্নান করতে যাব। তো হ্যালো, এই সবে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, কেন কি সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, দ্যাটস ওয়াই আসতে পারিনি ক্যামেরার সামনে। আর এখন এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। আর স্নান হয়ে গেছে, সিঁদুর লাগানো হয়ে গেছে। এবার আমি আমার বাবাকে স্নান করাবো, খাওয়াবো, এইগুলো হচ্ছে কাজ, যেহেতু আমরা পিকনিক করছি। তো সেই জন্য ওর পাপাকে দিয়ে মিষ্টি আনিয়েছিলাম। তো চলুন পুজোটা দেওয়া যাক, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই যে গোপু বসে আছে, আর এই যে সব চানের জল আমি গরমে দিয়ে এই প্লাস্টিকের বোতলে করে, স্প্রাইটের বোতলে করে। তো এখন ঠাকুর বাসন ধোয়া হয়ে গেছে, সবকিছুই গোছানো আছে। ওর বিছানাপত্র পরিপাটি করে গোছানো। এখন ওর জামা কাপড়গুলোকে সকালে যেটা আমি ছাড়িয়েছিলাম, বাসি কাপড়, সেটা ছাড়ানোর পর এটা পরিয়েছিলাম। তো এগুলোকে এখন খুলে দিয়ে, এখানে ঠান্ডা বেশি, তো তার জন্য দুটো করে সোয়েটার পরাচ্ছি। তো এখন আমি আমার বাচ্চাটাকে দেখুন কত হাসি হাসি মুখ, নতুন বছর পড়ে গেল। আর এই যে এখানে আমার মা লক্ষ্মী আর জগন্নাথজি আছে। আর এই যে, তো চলুন পুজোটা দিয়ে নিই, বাচ্চাটাকে স্নান করাবো। তার জন্য আমি গামলাটাকে ধুয়ে টুয়ে নিয়ে, এই যে গোপুকে এরকম একটা ওয়ান পিস পরিয়েছি প্যান্টের সাথে সেট করে। এইগুলো আমি নিজের হাতে এর জন্য বানিয়েছিলাম। তো পরানো হয়ে গেছে। এবার আমি এখানে ওর সব ড্রেস থাকে, এটার মধ্যে ওর যেগুলো ডেইলি বেসিসে বেডশিট, বালিশের ওষা, সেগুলো থাকে এটার মধ্যে। যেগুলো অকেশনালি পাতি, সেগুলো থাকে এটার মধ্যে। ওর যেগুলো একটু বেড়াতে যাওয়ার জামা কাপড়, সেগুলো থাকে। আর এইখানের মধ্যে ওর যেগুলো ঘাগরা, সেগুলো। আর এটাতে করে তো ওকে নিয়ে যাই। আর ওই উপরটাতে রাখি মুকুট। তো এই মুকুট কটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম। তো চলুন আপনাদের সাথে শেয়ার করে দিই। তো 3-4টা মতন মুকুট আমি নিজের হাতে বানিয়েছি। আর একটা মুকুট বানাবো, বানানো হয়নি। আর এই যে যেই ড্রেসটা এখনো পরেছে, এটা কিছুটা এই কাইন্ড অফ ড্রেস, পুরোটা আমি হাত সেলাই করে বানিয়েছি, মানে প্যান্ট আর ড্রেস একসাথে সেট করা এরকম। এটাও ইয়েলো, কালকেও এটা পরবে, 1 জানুয়ারি নতুন দিন বছরের, ওকে এটা পরাবো। আর এই যে এই মুকুটগুলো আমি বানিয়েছিলাম নিজের হাতে, এই ফ্লিপকার্টের বক্সগুলোকে কেটেই বানিয়েছিলাম। এই একটা বানিয়েছি, এই একটা বানিয়েছি, এটাও ড্রেসের সাথে ম্যাচিং করে। আর এই একটা আছে, এটা একটু অন্য টাইপের। আর এই একটা। তো এই কটা আমি বানিয়েছি নিজের হাতে। আর এটা যদিও বা কেনা, এটা আমি বানাইনি। যেটা বানাইনি কেন বলবো, বানিয়েছি, এটা কেনা। আর এইগুলো আমি নিজের হাতে বানিয়েছি। তো আজকে ড্রেসের সাথে হলুদ আছে, তো হলুদের সাথে এই মুকুটটা খুব ভালো যাবে। এটাই আজকে আমি পরাবো। শুনুন এটা পরিয়ে নিই। এই যে মুকুটগুলো বানিয়েছি, সুন্দর লাগছে না? অনেকগুলো কালার দিয়ে বানিয়েছি, যাতে অনেকগুলো ড্রেসের সাথে আমি এটাকে কন্ট্রাস্টে পরাতে পারি। আর এই যে ময়ূর পাঙ্খ, এটা আমি মাথায় লাগিয়ে দেবো কোনো একটা জায়গায়। তো লাগিয়ে নি, তারপর দেখাচ্ছি। এই সমস্ত জায়গায় আমি ওর জুয়েলারিগুলোকে গুছিয়ে রাখি। তো এর মধ্যেও আছে আরেকটা ময়ূর পালক, সেটার সাথে একটা বেশ ভালো পিন আছে যেটা লাগাতে পারি। তো সেটাকে এখন বার করবো। সব ওরই জিনিস, এখানে ওর ড্রাই ফ্রুটস,
এই যে চকলেট বিস্কুট এগুলো থাকে এনে দিই, সবটাই আমার গোপুরি। আর এখানেও ঠাকুরের জিনিসপত্রই আজকে মিনি করে আমার ঠাকুর ঘরের রুমটাও দিয়ে দিলাম। তো এই যে আর যত বেডশিট দেখছেন, এই বেডশিটগুলো আমার মা বাড়িতে যায় যখন বানিয়ে দেয়, আর বালিশের ওয়্যারগুলো আমি বানিয়ে দিই আর হাত সেলাই করে। আর এই যে তো এই যে এই ময়ূর পালকটার তলায় এরকম পিন আছে, এই পিনটাও আমি নিজের হাতে লাগিয়েছিলাম, ময়ূরের পালকের সাথে সুতো দিয়ে অ্যাটাচ করে দিয়েছিলাম, কেন কি না ফোকাস নিচ্ছে না, না হলে এই যে এই টাইপের যে মুকুটগুলো থাকে এগুলোতে না অ্যাটাচ করা যায় না, এরকম থাকলে বেশ গেঁথে দিলেই হয়। তো এই যে ময়ূরের পালক লাগিয়ে আমার পুত্রটিকে কত সুন্দর লাগছে, এমনিতেও তোকে খুব সুন্দর, দেখুন কত সুন্দর হাসি হাসি মুখ আমার বাচ্চাটার। আমার গোপালের জন্য সবকিছু আমি নিজের হাতে করতে বেশি প্রেফার করি, কেন কি আমি পছন্দ করি না অন্য কেউ করুক। তো এই কারণে আমার গোপালের সবকিছুই আমি করি, এই বালিশের ওষার, এই বালিশের ওষার, এমনকি বালিশগুলোকেও আমি তুলো ভরে নিজের হাতে বানিয়েছিলাম। আমার কারোর ওপর না ঠিক ভরসা হয় না, কেন কি আমি ভাবি যে সে মেবি আমার মন মতো করবে না, তো সেই কারণে আমি নিজে বানাতে বেশি প্রেফার করি। আর গোপালের স্নান হয়ে গেছে, এই স্নানের জলটা আমি তুলসী তলায় দিয়ে দেবো। তো চলুন এবার পুজোটা কমপ্লিট করে নিই বক বক না করে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এরপর ওকে যেহেতু ভোগ দেবো আমি আর আপনাদের সাথে সেটা শেয়ার করবো না, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেশের জন্য পুজো দেওয়া হয়ে গেছে, এখন রোদে একটু বসেছি, এরপর সবাই স্নান হয়ে গেলে খাওয়া দাওয়া করবো। আর এই যে আমার মা পিকনিক করছে। কি খাওয়া দাওয়া হবে পিকনিকে? চিকেন মাটন, আর কি হবে? চাটনি হবে, বেগুনি হবে, মটরশুঁটি দিয়ে রাইস হবে। সঙ্গে থাকুন না দেখতে থাকুন। আমার মা আগে আগে খেতে বসে পড়েছে, এখন আমরা কলাপাতাই খাওয়া দাওয়া হচ্ছে। এই যে কলাপাতাই করে আমার মাছকে আমরা বাইরে খাবো, তার জন্য মা বাইরে বসে খেয়ে নিচ্ছে। খেয়ে নাও খেয়ে নাও। আর দিভাই ওকে খাইয়ে দিচ্ছে, আগে মানু খাবে তারপর আমরা খাবো। টাটা কোথায় হাপা দিয়ে দে, তো খেয়ে নিক, আমরা একটু বাদে খাবো। কলাপাতা পেতে যে মানু দিভাই খাওয়াচ্ছে। তো এই যে আমার সোনা চলে আসছে চান টান করে, তুই তো এটো হাতি করে খাবি, তুই দেখ, তুই শুধু দেখ। আর এই যে চিকেনের কালারটা দেখুন জাস্ট একবার, ক্রেডিট গোস টু মি। এখানে বেগুনি বেগুনিগুলো দাদা ভেজেছে, চাটনিটা দিভাই করেছে, এই রাইসটা আর চিকেনটা আমি করেছি। আর এখনো মানু খাচ্ছে, খিদে পেয়ে গেছে আমাদের সবার, এখন খেয়ে নি। আর এইগুলো সব দাদা ভেজেছে বেগুনিগুলো, তাই বেগুনিগুলোকে কেউ জাজ করবেন না। হ্যাঁ অনেকদিন বাদে আজকে কলাপাতায় খাওয়া হচ্ছে। তো এই যে বহুদিন বাদে, আগে ছোট ছোট ছিলাম যখন তখন খেতাম। তো চলুন খেয়ে নি। ও দাদা এখানে, দাদা এখানে সোনাই, দি ভাই এখানে, আমরা পিকনিক করছি আজকে 31 ঘরোয়া পিকনিক। হ্যাঁ দেখো আমরা খাই, জোকস পার্ট, কেউ কিছু মনে করবেন না। তো চলুন খেয়ে নি। তো এখন বাজে 11:55 আর 5 মিনিট বাকি। তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার পরে আর তারপর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কেন কি বিকেল থেকে একটুখানি কাজ ছিল, সেগুলো করছিলাম। তো এখন আমরা বাজি ফাটিয়ে নতুন বর্ষকে স্বাগতম জানাবো। তো চলুন যা যাক, এমনকি মিষ্টিও জেগে রয়েছে।
নতুন বছরকে ওয়েলকাম করার জন্য। তো চলুন এবার আমরা বাইরে যাই, 12টা বাজতে যাই, আর মাত্র 4 মিনিট বাকি কাউন্টডাউন শুরু করে বাজি ফাটানো যাক। তো স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, দেন ব্লগটাকে এন্ড করব। তো রাতের বেলা মিষ্টিদের ঘরে নাচানাচি হচ্ছিল, তো আমরা সবাই মিষ্টিদের ঘরেই ছিলাম। খুব নাচানাচি হয়েছে রাত অব্দি। রাত্রির প্রায় 2টোর সময় আমরা ঘুমোতে গেছি, ততক্ষণ অব্দি মিষ্টি জেগেছিল। ওর এনার্জি লেভেলটা দেখুন না, মানে খাওয়া দাওয়া করান তো ওর সাথে তো যুদ্ধ করে আমাকে খাওয়ায়, তারপর ও নাচানাচি পুরো 2টো অব্দি আমাদের সাথে পাল্লা দিয়ে নেচেছে। ওর প্রচুর এনার্জি দেখুন একবার। আর আমার সোনাইও একটু ইন্ট্রোভার্ট টাইপের, বাট দেখুন এখানে মানে কেউ ছিল না তো, বাইরের কেউ, আমরাই ছিলাম। ওর নাচ দেখুন কত নাচ। হ্যাপি নিউ ইয়ার! এখন 12টা বাজে। হ্যাপি নিউ ইয়ার 2024। তো যাই হোক, নতুন বছর আপনাদের সবার খুব ভালো কাটুক। এবার সবাই আমাদেরকে, এরিয়ার লোকজন এবার আমাদেরকে পাগল বলবে। তো এখন আমরা হ্যাপি নিউ ইয়ার মানাচ্ছি, রাত্রি 12টার সময় না ঘুমিয়ে না খেয়ে। তো এরপরে খাওয়া দাওয়া। হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছর পড়েই গেল, আর সবাই দেখুন এখন বাজি টাজি ফাটাচ্ছে। তো চলুন দেখে নিই। তো রাত যেহেতু 12টা বেজে গেছে, এখন আমি ব্লগটা এখানে এন্ড করছি। এখন আমাদের ডিনার কমপ্লিট হয়নি, এবার ডিনার করবো। তো দুপুরে ছিল তাই, বাট দুপুরে ছিল মটর রাইস, আর এখন হচ্ছে প্লেন ভাত। তো যাই হোক, আজকাল রুটি টুটি ঝামেলা করা হয়নি। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, আর আরো একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে শেয়ারও করতে পারেন। তো গুড নাইট, টাটা।